হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে বলবো বেস্ট সেভিংস অ্যাকাউন্ট ফর স্টুডেন্টস 2025 সালের জন্য, ছাত্রছাত্রীদের জন্য সেরা সেভিংস অ্যাকাউন্ট 2025 সালে, অর্থাৎ এই বছরের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট বেস্ট সেভিংস অ্যাকাউন্ট ফর স্টুডেন্ট ইন 2025। তো সেভিংস অ্যাকাউন্ট কেন দরকার সবার আগে বলি। অর্থ সঞ্চয়ের সহজ উপায় হচ্ছে ভাই সেভিংস অ্যাকাউন্ট। টাকা সেভ করতে চান, সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই থাকা দরকার। জরুরি প্রয়োজনে কাজে আসে ভাই সেভিংস অ্যাকাউন্টের টাকা, যখন ইচ্ছা হয় আপনি তুলতে পারবেন। জরুরি প্রয়োজনে কিন্তু কাছে আসবে, যেহেতু লিকুইডিটি থাকে, যখন ইচ্ছা তখন তুলতে পারা যায়। সুদের মাধ্যমে বাড়তি আয়, যদিও 2.5 থেকে 3% বা তার কাছাকাছি কিন্তু সুদ পাওয়া যায়। এক একটা ব্যাংকে এক এক রকম, তার জন্য কিন্তু একটা ইন্টারেস্ট পাচ্ছেন বলে বাড়তি আয় হতে পারে স্টুডেন্টদের জন্য। এবং নিরাপদ এবং সহজে পরিচালনা যোগ্য, খুবই সেফ হয় সেভিংস অ্যাকাউন্ট। এছাড়াও সহজে আমরা কিন্তু অপারেট করতে পারি এই সেভিংস অ্যাকাউন্ট। ওকে, তো এই জন্য কিন্তু সেভিংস অ্যাকাউন্টে কিন্তু একটা দরকার রয়েছে। তো ভালো স্টুডেন্টদের জন্য সেভিংস অ্যাকাউন্টের কি কি বৈশিষ্ট্য বা কি কি জিনিস থাকা দরকার। জিরো ব্যালেন্সের সুবিধা, কেননা স্টুডেন্টদের কাছে টাকা পয়সার পরিমাণ ন্যাচারালি কম থাকে, তো তার জন্য জিরো ব্যালেন্সের সুবিধা কিন্তু সবার আগে দরকার হয়। জিরো ব্যালেন্সের সুবিধা। তারপরে যেটা থাকছে ভালো ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট যত ভালো হবে, তাহলে মানে ইন্টারেস্টের সুদটা বেশি পাবে, তাই ভালো ইন্টারেস্ট রেটটা কিন্তু একটা জরুরি বিষয়। তারপরে ফ্যাক্টর এটিএম ও অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা। দরকার পড়লে টাকা তোলার জন্য এটিএম এবং অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা থাকবে। এছাড়াও এডুকেশনাল অফার ও ক্যাশব্যাক। এডুকেশনাল বিভিন্ন রকম অফার থাকবে, এডুকেশন সেক্টরে বিভিন্ন রকম অফার বা স্টুডেন্ট লোন সেই ব্যাংকে যদি থাকে তাহলে খুব ভালো হয়। এছাড়াও ক্যাশব্যাকসগুলো থাকবে, বিভিন্ন রকম ট্রানজ্যাকশনের উপর কিন্তু ক্যাশব্যাকের কিন্তু ফেসিলিটি থাকতে হবে সেই ব্যাংকের। এই গুণগত মানগুলো কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্টে থাকা দরকার একটা স্টুডেন্টের জন্য। তো 2025 সালে যদি সেরা 5টা সেভিংস অ্যাকাউন্টের ব্যাংকের নাম বলি, সেভিংস অ্যাকাউন্টের জন্য যে ব্যাংক, সেটা হচ্ছে এসবিআই স্টুডেন্ট অ্যাকাউন্ট, এসবিআই স্টুডেন্ট অ্যাকাউন্টের পর এইচডিএফসি কিডস অ্যাডভান্টেজ, তারপরে রয়েছে আইসিআইসিআই অ্যাডভান্টেজ সেভিংস অ্যাকাউন্ট, এছাড়াও রয়েছে অ্যাক্সিস ইউথ অ্যাকাউন্ট এবং কোটাক 8110 ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট। ওকে, সব থেকে জনপ্রিয় কিন্তু এর মধ্যে কোটাক 8110 ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট। তো ছাত্রছাত্রীদের জন্য টিপস হচ্ছে কি, প্রয়োজন অনুযায়ী আপনি সেভিংস অ্যাকাউন্ট বেছে নিন। হিডেন চার্জেস কিছু আছে কিনা সেটা দেখুন, অর্থাৎ কিছু চার্জ আছে যেটা আপনাকে শুরুতে বলা হয় না, সেই চার্জেসগুলো দেখুন। ব্যাংকের সাইডে পেজে যান, পেজে গিয়ে সেখানে আপনি সার্চ করুন, ডিটেলসে অবশ্যই পেয়ে যাবেন হিডেন চার্জেসগুলো। দরকার বলে ব্যাংকের স্টাফকে জিজ্ঞেস করে নিন। নিয়মিত ব্যালেন্স চেক করুন, এবং চেক করার জন্য যে অ্যাপ আছে সেই অ্যাপটা আপনি ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা ব্যাংকের অ্যাপস থাকে, মোবাইল অ্যাপ, সেটা আপনি ইউজ করে ব্যালেন্সও চেক করতে পারবেন। পরামর্শ দেন, আমার পরামর্শ অনুযায়ী যেটা হচ্ছে, আমার পরামর্শ এসবিআই বা কোটাকের 811 অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি শুরু করা আপনার কাছে ভালো অপশান। ওকে, কোটাক 811 অ্যাকাউন্ট কিন্তু এখন খুবই ইজিলি ওপেন হয়ে যায়। বাড়িতে বসে আপনি ভিডিও কেওয়াইসি করে কিন্তু আধার কার্ড আর প্যান নাম্বার দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো 811 অ্যাকাউন্ট কিন্তু একটা শুরু করার জন্য ভালো অপশান। কোন অ্যাকাউন্ট পছন্দ করবেন তা কিন্তু আপনার উপর নির্ভর করছে। ওকে, আপনার কি দরকার সেই অনুযায়ী কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন। আমি জাস্ট একটা আপনার টিপস দিলাম বা আপনাকে জাস্ট রেকমেন্ড করলাম, কিন্তু এটা কিন্তু কোনো হিউজ পরিমাণে রেকমেন্ডেশন নয়, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাকে একটুখানি কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। তো লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে আপনি জানান যে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টটা এর মধ্যে পছন্দ করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।